পাখা আছে, পাখি নয়, সুর আছে, হাতি নয়, বলুন তো এটি কী? অবশ্যই আপনারা যদি জানা থাকেন অবশ্যই বলবেন, আর যদি না জানেন তাহলে অবশ্যই আপনাদেরকে আমি টাইম দিচ্ছি। উত্তরটি হলো মশা। বলুন তো দেখি এই গাছটিতে কয়টি ছবি আছে? যদি বলতে পারেন তাহলে বুঝবো আপনার অনেক বুদ্ধি আছে। সময় আপনাদেরকে দেওয়া হলো। এই গাছটিতে টোটাল 10টি ছবি আছে, যে ছবিটি এখন আপনি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। বলছি বন্ধুরা, অনেকদিন ধরে আমার ভিডিওতে কমেন্ট আসতেছে যে ভাই ধাঁধা ভিডিও কিভাবে বানাতে হয় সে নিয়ে একটা ভিডিও দেন, এবং অলরেডি আমি ধাঁধা ভিডিও কিভাবে বানাতে হয় নিয়ে ভিডিও আমি একটা দিয়েছিলাম, সেটা 2021 সালে। এখন যেহেতু 2022 সাল, এখন আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের জন্য যারা ধাঁধা ভিডিও করেন, কার্টুন ভিডিও করেন, তারা কিভাবে ধাঁধা একটি ভিডিও বানাবেন সেটা আজকে ভিডিওতে আমি শেয়ার করব। প্রথমেই যে প্রিভিউটা আমি দিয়েছি সেটা কিন্তু আমি বানিয়েছি আমার আপনাদের জন্য, এবং এটা কীভাবে বানালাম, প্রজেক্ট ফাইলটা কী, এবং আপনি কীভাবে বানাবেন, এবং কী কী জিনিস আপনার প্রয়োজন পড়বে সবটি এই ভিডিওতে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিও জুড়ে আছে আমি জুয়েল, আপনারা দেখছেন জুয়েল পরে ভিডিও। চলুন শুরু করি। প্রথমে বলতে যাচ্ছি, আপনি দেখতে পাচ্ছেন আমার মোবাইল স্ক্রিনে কিন্তু এখন 3টা অ্যাপস অলরেডি আছে। একটা হলো ধাঁধার, আরেকটি হলো আপনার ইমেজ সার্চ, আরেকটা হলো কাইনমাস্টার। আপনারা চাইলে আপনার ভিডিওটি এডিটিং করার জন্য যে কোনো অ্যাপস ব্যবহার করতে পারেন। শুধু যে কাইনমাস্টার দিয়ে ব্যবহার করবেন এরকম কোনো কিছু না, আপনারা চাইলে যে কোনো সফটওয়্যার এবং অ্যাপস ব্যবহার করতে পারেন। এবং ইমেজ সার্চটা আমি কেন নিলাম, আমি কিন্তু আমার ভিডিওতে প্রথমেই দেখাচ্ছিলাম যে কিছু হাতি, পাখা, মশা এসব অলরেডি আমি দিয়েছি। কোথা থেকে নিয়েছি? গুগল থেকে নিয়েছি। আপনি চাইলে খুব সহজে গুগল থেকে সার্চ করে নিয়ে নিতে পারেন, কিন্তু আপনি চাইলে এই অ্যাপের ব্যবহার করতে পারেন। এবং যে ধাঁধার অ্যাপসটা আছে সেটাও কিন্তু আপনি চাইলে ব্যবহার করতে পারেন, এবং এই অ্যাপসটি অবশ্যই আপনাদেরকে ব্যবহার করতে হবে যদি আপনি দাদা ভিডিও মেকিং করেন। আপনি দেখতে পাচ্ছেন আমি দাদার ভিডিও একটা অ্যাপস নিয়েছি, এবং আমার এই অ্যাপসটা এবং কাইনমাস্টার, এই 3টা দিয়ে অলরেডি কিন্তু আমি সেই ভিডিওটি মেক করেছি। আর গুগল থেকে আপনি নতুন নতুন ধাঁধা নিতে পারেন, যেটা 2022 সালে আছে, সেই ধাঁধাটা আপনি নিয়ে নিতে পারেন। কিন্তু নেওয়ার পরে অবশ্যই আপনাদেরকে এডিটিংটা করতে হবে। আপনার ভিডিও যত এডিটিং হবে, আমি নর্মালি এডিটিং দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, আপনারা সুন্দর যতভাবে এডিটিং করবেন ততই কিন্তু আপনার ভিডিওটি আরও পারফরমেন্স সুন্দর করবে। এখন অলরেডি কিন্তু আমি যে দাদারা নিয়ে প্রজেক্টটা করেছিলাম সেই প্রজেক্টটা আপনার সাথে শেয়ার করব, এবং সেই প্রজেক্টে দেখাই দেবো যে কীভাবে আমি সব কিছু অ্যাড করেছি। আপনার ধাঁধা অনুযায়ী আপনি এখান থেকে অ্যাড করে নেবেন। আমি ধরে নিলাম একটি অ্যাপস দিয়ে আপনাদেরকে দেখাই দাদার, যে এই ধাঁধাতে যা যা আছে সব কিছু কিন্তু আপনাদেরকে এডিটিংয়ের প্রসেসটা করে নিতে হবে। যেরকম ধরেন আমি দাদারে নিচ্ছি, এখন নিচে যাব, নিচে যাওয়ার পরে ছোট একটা দাদা দেখাই। এখানে একটা দাদার ডিটেলটা আমি ক্লিক করব। ক্লিক করে দেখেছেন হাতপালের চিকিৎসক, হাসপাতালের চিকিৎসক বলেন রোগী তার আপন ভাই, কিন্তু রোগী বলেন চিকিৎসক তার ভাই নন, কে মিথ্যা কথা বলছে। এবং এরকম করে আপনাকে কি করতে হবে, এরকম করে যে এই যে টাইটেলটা দেখতে পাচ্ছেন সেই টাইটেলটা কিন্তু আপনাকে এখান থেকে কপি করে নিতে হবে, অথবা আপনি কোথাও থেকে লিখে নেবেন, অথবা আপনি সেটাকে ভয়েস রেকর্ড করে নেবেন। তারপরে আপনাকে সেখানে অ্যাড করতে হবে। তারপরে যেহেতু এখানে হাসপাতালের কথা বলা হয়েছে, আপনারা হাসপাতালের কিছু পিক দিবেন, রোগীর কথা বলেছে রোগীর কিছু পিক দিবেন, এবং এইভাবে মিথ্যা কথা বলা হয়েছে এরকম সামথিং কিছু পিক আপনাকে অ্যাড করতে হবে আপনার ভিডিও এডিটিংয়ে, যেন আপনার ধাঁধারা আরও সুন্দরভাবে ইউনিক হয়ে যায়। এবং আনসারটা আপনি নিজে জেনে নেবেন প্রথম, তারপরে আপনি ভিডিওতে অ্যাড করবেন। যখন এখানে আমি আনসার দিলাম কেউই না, কারণ চিকিৎসক রোগীর বোন, এই উত্তরটা আপনাকে দিতে হবে কিন্তু টাইম কাউন্টডাউন করে। আচ্ছা, আমি কিন্তু টাইম কাউন্টডাউনে একটা যে গ্রিন স্ক্রিন প্রজেক্ট সেটা কিন্তু আমি ইউজ করেছিলাম আমার প্রজেক্টে, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করবো। এখন আমি কাইনমাস্টারে চলে যাব, তারপর প্রজেক্ট সব কিছু আপনার সাথে আমি শেয়ার করব। আপনারা আমি কিন্তু কাইনমাস্টারে চলে আসলাম। আসার পরে এই যে প্রজেক্টটা দেখতে পাচ্ছেন, এই প্রজেক্টটা কিন্তু অলরেডি আমার এখানে কমপ্লিট করা আছে। প্রজেক্টটা আপনাদেরকে আমি আস্তে আস্তে দেখাই। কাইনমাস্টার আসার পরে এই যে প্রজেক্টটা দেখতে পাচ্ছেন, আমি একটি ধাঁধা কমপ্লিট করে নিয়েছিলাম, এবং এই কমপ্লিট করার পরে এখানে প্রজেক্টটা আমি রেডি করেছিলাম। প্রজেক্টের জন্য আমি একটা ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেটাকে নিয়েছিলাম হলো হোয়াইট, এবং আমি যে লেখাটি দিয়েছি টাইটেলটি সেটি দিয়েছি ব্ল্যাক। এবং এখানে দেখতে পাচ্ছেন কিছু ইমেজ দিয়েছি, যে ইমেজটি আমার এই ধাঁধার সাথে যায় আর কি, সেই ইমেজটি আমি এখানে অ্যাড করেছি, এবং কিছু অ্যানিমেশন দিয়েছি। আপনার ধাঁধাটা অবশ্যই আপনি হোয়াইট ক্যানভাস দিতে পারেন, অথবা যে কোনো ক্যানভাস আপনি এখান থেকে কালারটা সিলেক্ট করে নেবেন। আমি যদি এখান থেকে এখন এটার কালারটা চেঞ্জ করতে চাই, তাহলে কিন্তু এখানে ক্লিক করে আমি কালারটা এখান থেকে
প্রজেক্টটা চেঞ্জ করতে পারি। দেখেন আমি এখান থেকে প্রজেক্টটা চেঞ্জ করলাম, এখন কালার অনুযায়ী আমার এখানে সব কিছু আসবে। যাই হোক, এখান থেকে আমি হোয়াইট কালারটা নিয়েছিলাম, আপনাদেরকে এই কালার দিয়ে দেখাই। আপনি এখানে কালারটা নেবেন, তারপরে আপনার যে টাইটেলটা আছে সেই টাইটেলটা এখানে দিয়ে দেবেন। প্রত্যেকটা টাইটেল আপনি পার্ট টু পার্ট দেবেন, তারপরে এখান থেকে অ্যানিমেশন চুজ করে নেবেন। আপনি যে কোনো অ্যানিমেশন দিতে পারেন, ওয়াইপ, রাইট, লেটার, আপনি যেটা চান না কেন। আমি ওয়াইপটা যদি দেখাই, এরকম হতে পারে। প্রত্যেকটাতে আপনি এক একটা ধরনের অ্যানিমেশন আপনাকে দেওয়া যাবে না, আপনাকে একটা অ্যানিমেশনই আপনি প্রত্যেকটা ভিডিওর যে টাইটেল আছে সেই টাইটেলে দিয়ে দিবেন, তাহলে আপনার জন্য বেস্ট হবে। দেখেন আমি এখান থেকে দিয়ে দিলাম। এখন এখান থেকে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু এই যে সব আস্তে আস্তে আপনার প্রজেক্টটা হয়ে গেল। তারপর আপনি কিছু পিক অ্যাড করবেন, যে পিকটি আপনার ধাঁধার সাথে যায় আর কি। যেরকম এখানে আমি পাখা আছে, পাখি নয়, এই জন্য আমি একটা পাখা অ্যাড করেছি। তারপরে সুর আছে, হাতি নয়, হাতির জন্য আমি হাতি একটা অ্যাড করেছি। তারপরে আমি টাইম কাউন্টারের যে ভিডিওর ফাইলটা আছে সেটা আমি গ্রিন স্ক্রিন অ্যাড করেছি। গ্রিন স্ক্রিন অ্যাড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা গ্রিন স্ক্রিন অ্যাড করেছি, এবং এটাকে ক্লিক করে আমি এই যে ক্রোমা কির সাহায্যে এটাকে গ্রিন স্ক্রিন করেছি। আমি যদি অফ করে দিই, এটা গ্রিন স্ক্রিন, মানে ক্লিক করলে এখন এটা গ্রিন স্ক্রিন হয়ে গেছে। এই টাইম কাউন্টারটা আপনি চাইলে খুব সহজে ইউটিউব থেকে নন কপিরাইট টাইম কাউন্ট গ্রিন স্ক্রিন আপনি নামিয়ে নিতে পারবেন। তারপর আপনার এই প্রজেক্টে অ্যাড করে দিবেন। এই টাইম কাউন্টার শেষ হওয়ার পর আপনার প্রশ্নের উত্তর যেটা আছে সেটা কিন্তু আপনি খুব সহজে এখানে অ্যাড করতে পারেন। আমি দেখেন অ্যাড করেছি, এটা প্রশ্ন উত্তর হলো মশা। আমি মশার একটা পিক দিয়ে এখানে কিছু অ্যানিমেশন দিয়ে দিচ্ছি। প্রত্যেকটাতে আপনি চাইলে খুব সহজে অ্যানিমেশন দিয়ে দিতে পারেন। আপনার যে অ্যানিমেশন আপনার পছন্দ হয় না কেন, সেই অ্যানিমেশন এখানে আপনি অ্যাড করে দিবেন। তারপরে আমি চলে গেছি আরেকটা ধাঁধায়। সেই ধাঁধাটা হলো, বলুন দেখি এই গাছটিতে কয়টি ছবি আছে। আচ্ছা, এখন আপনাদের মাথায় একটা প্রশ্ন আসবে যে এরকম ধরনের আমরা কোথায় পাবো। এরকম ধরনের ছবি আপনি অলরেডি কিন্তু ইউটিউবে আপনি অলরেডি কিন্তু গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। এবং এরই কি ছবি, এর ছবি হলো আপনার বলতে পারেন দাদার কিছু ছবি। আপনি যখন গুগলে সার্চ করবেন এই ছবিটা আপনি পেয়ে যাবেন। এবং এখানে আমি একটা ইমেজ দিয়েছি, ইমেজটি দেখাই। ইমেজটি দেওয়ার পরে এই ইমেজটা আমি এখান থেকে ছোট করে দিয়েছিলাম, আপনি চাইলে বড় করে দিতে পারেন। দেখেন আমি বলেছি যে এখানে 10টা মাথা আছে, আপনারা গুনে দেখবেন এখানে 10টা মাথায় আছে। এবং এরকম অনেক ধরনের ইমেজ আছে যেটা আপনি গুগলে পেয়ে যাবেন। এই ইমেজটা আমি এখানে সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে আমি এখানেও একটা টাইম কাউন্টার দিয়ে দিয়েছি, যেন মানুষের বলার জন্য একটা সুযোগ সুবিধা দেওয়া লাগে। এবং দেওয়ার পর যখন টাইম কাউন্টার শেষ হয়ে গেছে, এখানে আমি অ্যাড করে দিয়েছি। তারপর আমি এখানে মার্ক করে দিয়েছি আসলে 10টা ছবি আছে কিনা, এই জন্য এখানে আমি মার্ক করছি। মার্ক করার জন্য আপনাকে লেয়ার যাবেন, তারপর দিয়ে হ্যান্ড রাইটিং, এখানে ক্লিক করলে আপনি মার্কের অপশনটি পেয়ে যাবেন। যেখানে আপনি চান না কেন আপনি খুব সহজে চাইলে এখান থেকে মার্ক করে দিতে পারেন, যে মার্কটা আপনার জন্য বেটার হয়। দেখেন আমি মার্ক করে দিলাম। এইভাবে মার্ক করে আপনি এটাকে কমপ্লিট করবেন। কমপ্লিট করার পরে এখানে এক্সপোর্টে ক্লিক করলে আপনার ভিডিওটা কিন্তু এক্সপোর্ট করবেন হলো 1080 এক্সপোর্ট করে ফেলবেন, যেন আপনার ভিডিওটি আরও সুন্দর আকর্ষণীয় হয়।